প্রথমে আমি ডিম সেদ্ধ আর ভাত বসিয়ে দিয়েছি। ওইদিকে ডিমের কারিটা করার জন্য পালং শাক আর ধনেপাতা একসাথে ভাপিয়ে একটু বরফ জলে আমি রেখে দেব। এবার ফ্রাই প্যান বসিয়ে একটু ছেলে পাউরুটি ডিম টোস্ট খাবে, সেই জন্য একটু পাউরুটিগুলো সেঁকে নিচ্ছি। ওইদিকে আমি একটু দুধও বসিয়ে নিয়েছি, দুধটা গরম করে নিচ্ছি। ডিম টোস্ট হয়ে গেলে ওই ফ্রাই প্যানে আমি ওই ভর্তা করার জন্যে, যে ভর্তাটা আপনাদের দেখাবো বলেছিলাম, সেই ভর্তাটা করার জন্য আমি সর্ষের তেল দিয়ে, সর্ষের তেলটা গরম হয়ে আসলে শুকনো লঙ্কা ভেজে তুলে রাখবো। এবার এইদিকে ডিম সেদ্ধ হয়ে গেলে আরেকটা কড়া বসিয়ে আমি ডিমের কারিটা করার জন্যে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, কাজু, পোস্ত, জিরে, টমেটো সব একসাথে ভালো করে একটু ভেজে নেব। পোস্ত আর জিরেটা পরে দেব না, জল দেওয়ার আগে দিয়ে। এবার আমি জল দিয়ে একটু সেদ্ধ করে নেব। একটু ভাপানো হয়ে গেলে ওইটাকে নামিয়ে পেস্ট করে নেব। ওইদিকে আমি একটু ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, দুধ গরম হয়ে গেছে। এবার আমি ওই ফ্রাই প্যানটায় লঙ্কা তুলে নিয়ে আমি কুঁদরি, যে ভর্তাটা করব আমি কুঁদরির ভর্তা করব। আপনারা কি নামে চেনেন আমি জানি না, যাই হোক আমি কুঁদরির কথা বলছি আপনাদের, আমি ছবিটা দেখাবো পরে। কুঁদরিটা ভেজে নিচ্ছি, কুঁদরির মধ্যে পেঁয়াজ রসুনও দিয়ে নিয়েছি। এইদিকে আমি কড়াতে ডিমগুলোকে ভেজে পেঁয়াজ কুচোনো দিয়ে জিরে না, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এবার পেস্ট করা মশলাটা দিয়ে দিয়েছি। আর যে আমি পালং শাক আর ধনেপাতা ভিজিয়ে রেখেছিলাম সেটাকেও পেস্ট করে নিয়েছিলাম, সেটাকেও অল্প করে দিয়ে দিলাম, অর্ধেকটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে তেল ছেড়ে আসলে তখন আমি ডিমগুলোকে দিয়ে দেব। ওইদিকে কুঁদরিটাও ভালো করে ভাজা হচ্ছে। ভালো করে লাল করে ভাজা হয়ে আসলে তখন আমি নামিয়ে ওই শুকনো লঙ্কা যে ভাজাটা ছিল সেটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তৈরি আমার কুঁদরির ভর্তা। এদিকে ডিমের কারিটাও আমার তৈরি হয়ে গেছে। এবার আমি কড়া নামিয়ে দিয়ে আমি আলু ভেজে নেব। আর ওই কড়ার মধ্যে আমি পেঁয়াজ রসুন ভেজে নিচ্ছি। একটু ডালের ফ্রাই করব, সেই জন্য পেঁয়াজ রসুন ভেজে ডালটা ফ্রাই করে নেব। ওদিকে আলুও ভাজা হয়ে গেছে। আর প্রেসার কুকারে আমার চিকুর জন্যে আমি চিকেন সেদ্ধ করতে দিয়েছি। চিকেন, পেঁপে, গাজর দিয়ে আমি সেদ্ধ করতে দিয়েছি। ও তো নুন, হলুদ, মশলা ওইসব তো দেওয়া হয় না, ওর আলাদা করে শুধু হলুদ দিয়ে সেদ্ধ করে নিই। এদিকে ডালের ফ্রাইটাও হয়ে গেছে। তৈরি আমার রান্না আজকের মতো।